আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁ 13 মে 2025 তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিওতে A to Z আলোচনা করব। নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখায় 18 ডিসেম্বর 2024 তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে এবং 15/4/2025 তারিখে আরেকটি স্মারক নাম্বার দেওয়া আছে। এখানে স্মারকের ছাড়পত্রের নির্দেশনা হতে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁ এর সাধারণ প্রশাসনের অধীনে অফিস সমূহ ও সার্কিট হাউসে নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত ঠাকুরগাঁ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পরিবর্তিত চাকরির আবেদনের মডেল ফরমে নির্ধারিত ফরমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 6 জন প্রার্থী। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে এবং আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা, টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি 20 শব্দ প্রয়োজন হবে। লাইব্রেরি সহকারী নিয়োগ করা হবে একজন, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা, টাইপের গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। অফিস সহক দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে 9 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা পুরোহিত নিয়োগ করা হবে 12 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সুসন্দেহের অধিকারী হয়ে থাকলে আবেদন করা যাবে। মালি নিয়োগ করা হবে 2 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে 11 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বেয়ারার দেখতে পাচ্ছেন পদটিতে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। সহকারী বাবুর্চি একজন লোক নিয়োগ করা হবে, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। এই বিজ্ঞপ্তিতে আপনারা যারা এই সকল পদে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে যে কোনো পদে আবেদন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দারাই সার্কুলারে আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। 1 ও 2 নং পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ের গতি নির্ধারিত গতি থাকতে হবে। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে অন্যান্য বিষয় এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। 21/5/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। 19/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার ভিতরে যে কোনো প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন করার পরবর্তী সময় আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এটি পরিশোধ করতে হবে 72 ঘন্টার ভিতরে। দেখতে পাচ্ছেন ক্রমিক 1 ও 2 নং পদের জন্য প্রার্থীকে 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। ক্রমিক 3 নং পদের জন্য 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে। কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত রয়েছে। এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এই ছিল আজকের সার্কুলার। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।